অনেক দিনের সহিংসতা ও রক্তক্ষয়ী সংগ্রামের পর হাসিনা সরকারের পদত্যাগ দেশবাসীকে নতুন এক স্বাধীনতার শান্তি দিচ্ছে। এমন সময় যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তথা পুলিশরা ৯ দফা দাবিতে কর্মবিরতিতে রয়েছেন, সে সময় রাজধানী সহ সারা দেশের পুলিশের কার্যভার হাতে তুলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নিয়েছেন। সরেজমিনে কুমিল্লার বেশ কয়েকটি সড়ক ঘুরে অনন্য এক চিত্রের দেখা মেলে। এ সময় সড়কে স্কুলের কয়েকজন ছাত্রকে লাঠি হাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এ সময় ছাত্রছাত্রীরা দৈনিক দেশের কথাকে বলেন, দেশ আমাদের সবার, এদেশের দায়িত্ব আপনাকেই আমাকেই নিতে হবে। আজ এই দায়িত্ব আমি মন থেকে পালন করছি। আমি আমার দেশকে ভালোবাসি। নতুন করে একসঙ্গে এই দেশটাকে গড়তে চাই। শিক্ষার্থীদের কর্মতৎপরতা সম্পর্কে পথচারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ছাত্রদের আত্মত্যাগ আমাদেরকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। তাদের এসব কাজ দেখলে সত্যি চোখে পানি চলে আসে। আমি তাদের সালাম জানাই। হিসেবে, দেশপ্রেম হিসেবে আমি এই কাজে উৎসাহিত করছি ওদেরকে। আমি বাজার করতে যাচ্ছি মূলত ওদের দেখে আমি ওদের অনুপ্রাণিত করছি আর কি, উৎসাহিত করছি। শিক্ষার্থীদের আত্মত্যাগ ও সংগ্রাম দেশে এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। এতে করে প্রতিটি মানুষের মধ্যে নতুন করে দেশ নির্মাণের প্রেরণা সৃষ্টি হয়েছে আবারও। এ যেন এক উজ্জ্বল ইতিহাস প্রতিটি বাঙালি। অনেক ভালো লাগতেছে, এই জনগণের পাশে থেকে আমাদের অনেক আনন্দ লাগতেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই চালকরা আমাদের কোনো কথাই শুনতেছে না, আমাদের কোনো ডিসিপ্লিনে ওরা মানতেছে না। ওরা ওনাদের মনের মতো ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। আমরা যত বলতেছি আমাদের কথার অবাধ্য চলে যাচ্ছে। এদের আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে, এরা তো অনেক ছোটো, এখনও অনেক কিছু জানে না, বুঝে না। তো তাদেরগুলো দেখে আমিও কালকে থেকেও আমিও করছি, আজকেও করতেছি, তাদেরকে সহযোগিতা করতেছি মাত্র দেশকে একটু সুন্দর রাখার জন্য।